রাত্রির ১টা বাজে ইউকি নামে একটা মেয়ের কাছে ফোন কল আসে। সে অবাক, এত রাতে কে ফোন করলো। ফোনটা ধরতেই সে জানতে পারে এটা তার ফ্রেন্ড মায়ুরি তাকে ফোন করেছে। মায়ুরি কাঁপা কাঁপা গলায় বলে, আমার বয়ফ্রেন্ড তোরো। সে ঠিক মতো বলতে পারছিল না। ইউকি বলে, মাথা ঠান্ডা করো আর আস্তে করে বলো কি হয়েছে। মায়ুরি তার মাথা ঠান্ডা করে বলে, আমি আমার বয়ফ্রেন্ড মিলে একটা হন্টেড হসপিটালে গিয়েছিলাম। আসলে আমরা শুনেছি ওই জায়গায় নাকি ভূত থাকে, তাই আমরা ওই জায়গায় ভূত দেখতে গিয়েছিলাম। আমি আর ওই মিলে ওই হসপিটালে যাই। সেখানে গিয়ে আমার এমন মনে হতে শুরু করে কেউ আমাকে দেখছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। সেই সময় তোরও আমার সাথে মজা করার জন্য সে আমাকে ফেলেই সেখান থেকে চলে যায়। আসলে সে আমাকে ভয় দেখাতে চেয়েছিল। আমিও ভয়ে ভয়ে তার পিছনে যাই। এক সময় দেখি সে একটা বদ্ধ রুম তালা ভেঙে ভিতরে ঢুকে। আমার যদিও ভয় লাগছিল, কিন্তু ওকে ছাড়া আমি কিভাবে বের হব, তাই আমিও সেই রুমের ভিতরে যাই। তোরও ওখানে অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। আমার কাছে ওর আচরণ অনেক সন্দেহ মনে হয়, তাই আমি এক সময় ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসি। এটা শুনে ইউকো তো অবাক, তুমি ওকে ওই জায়গায় একা ফেলে এসেছো? মায়ুরি বলে, আমি বুঝতে পারছি না কি করব। আমাকে কি আজকে রাতটা তোমার এখানে থাকতে দিবে? আমার না অন্ধকারে অনেক ভয় লাগে, আমাকে আজকে তোমার এখানে থাকতে দাও। ইউকো বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার এখানে চলে আসো। মায়ুরি বলে, কিন্তু আমি তো এখান থেকে বের হতে পারছি না, এখানে শুধু অন্ধকার আর অন্ধকার, আমি কি এখান থেকে বের হতে পারবো? ইউকো, আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে বের হতে চাই, আমার অন্ধকারে ভয় লাগে। মায়ুরির মুখে এই সব কথা শুনে ইউকো ঘামতে শুরু করে, তার মনের ভিতরে ভয় ঢুকে যায়। মায়ুরি এগুলো কি বলছে? সে না ওই হসপিটাল থেকে বের হয়ে গেছে, তাহলে সে এখন অন্ধকারে কেন? তার মনের ভিতরে ভয় হিমশিম খায়। আর ঠিক সেই সময় সে আরো বেশি ভয় পেয়ে যায়। কেউ একজন তার দরজায় টোকা দিচ্ছে। ইউকো বলে, তুমি কে? দরজার পিছন থেকে আওয়াজ আসে, আমি মায়ুরির বয়ফ্রেন্ড। মায়ুরির কিছু একটা হয়ে গেছে, সে কেমন জানি পাগলের মতো করছে। আমি আর ওই একটা হান্টেড হসপিটালে যাই ভূত দেখার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর মায়ুরি আমাকে রেখেই সেখান থেকে চলে যায়। আমি এক সময় তার পিছনে যাই, গিয়ে দেখি সে একটা বদ্ধ রুমের তালা ভেঙে ভিতরে চলে গেছে। আর আমি সেখানে গিয়ে যা দেখতে পাই তা ছিল প্রচন্ড অবাক করার মতো। প্রচন্ড ভয়ে আমার বুক কেঁপে ওঠে। এটা মায়ুরি না। তোরোর মুখে এইসব কথা শুনে ইউকোর সন্দেহ সত্যি হয়ে যায়। তার মানে মায়ুরি মারা গেছে, হয়তোবা সে ভূত হয়ে গেছে। ইউকোর ঘাম ছুটতে শুরু হয়। তখন বাইরে থেকে তোরো কাকুতি মিনতি করতে শুরু করে, প্লিজ আমাকে ভিতরে আসতে দাও, না হলে মায়ুরি এখানে চলে আসবে। ইউকো আর কোনো উপায় না পেয়ে দরজা খুলতে যায়। যেই সে দরজাটা খুলে, তখন আমরা দেখতে পাই তোরো। বাকিটা বুঝতেই পারছেন ইউকোর সাথে কি হতে চলেছে।